দর্শক, শেরপুর ৩ আসনের নির্বাচনের খবর জানবো। আমাদের সহকর্মী সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাজিদ, ভোট গণনার কার্যক্রম কখন শুরু হবে এবং জামাত ভোট বর্জন করেছেন, এই বিষয়টি নিয়ে কি জানেন? সর্বশেষ খবর জানাবেন। রাত 4:30টায় ভোট গ্রহণ শেষে কিন্তু ইতিমধ্যেই ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীবর্দীর কামিল মাদ্রাসা কেন্দ্রে। সেই কেন্দ্রের চিত্র আপনাকে একটু দেখাতে চাই। ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। আর এখন পর্যন্ত যেটি জানা গিয়েছে, এই আসনের ঝিনাইগাতি এবং শ্রীবর্দীতে সব মিলিয়ে 49% ভোট পড়েছে। এবং আপনি যেটি বলছিলেন, জামাতের পক্ষ থেকে যে বর্জন বা বয়কট করা হয়েছে, সেই বয়কটের বিষয়টি তারা সকাল থেকেই অভিযোগ করছিলেন। বিভিন্ন কেন্দ্রে তাদের যে এজেন্ট রয়েছে, সেই এজেন্টগুলো বের করে দেয়া, একই সাথে সিল মারা এবং অনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগ তুলেই কিন্তু তিনি আজকে বিকেল 3টার পর এই সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তার যে কেন্দ্রগুলো রয়েছে, এজেন্ট রয়েছে, সেই এজেন্টদেরকে জোরপূর্বক তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। এটি আসলে ভোটের অনিয়ম হিসেবে তিনি উল্লেখ করেছেন। একই সাথে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিএনপি সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যে অভিযোগটি অস্বীকার করে উল্টো জামাতের প্রার্থীর বিষয়ে বলছেন যে তাদের যে প্রার্থীর যারা লোকজন রয়েছে তারা বিভিন্ন কেন্দ্রে বহিরাগত যারা রয়েছে তাদেরকে প্রবেশ করেছেন এবং বহিরাগত প্রবেশের অভিযোগে কিন্তু একজনকে আটকও করা হয়েছিল, মারধরও হয়েছিল। সেই বিষয়টি যেমন এসেছে, একই সাথে বেশ কিছু ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা অর্থাৎ সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে। তবে সব মিলিয়ে যে ভোটের পরিবেশ, সেই ভোটের পরিবেশটা কিন্তু অনেকটাই সুষ্ঠু হিসেবেই দাবি করেছেন কমিশন। তারা বলছেন তাদের এই স্থগিত হওয়া যে নির্বাচন, সেই নির্বাচনটি অনেক ভালোভাবে সম্পন্ন হয়েছে। রাইট, সাজিদ সরকার, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন, জানাচ্ছেন স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনের সর্বশেষ খবর।